শুধু দর্শক, রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা আমি ধারাবাহিকভাবে সাধারণত প্রচার করে থাকি এবং ঠিক তার ধারাবাহিকতায় আজও আমি প্রচার করে যাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান। আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এই কাজগুলি সাধারণত করে থাকি এবং ঢাকায় উৎসুক জনতা এবং ভাসমান জনতা তারা এই দেওয়াল পত্রিকাগুলো খুব আগ্রহের সাথে দেখেন। আপনি যে দেওয়াল পত্রিকা দেখলেন, আজকের খবরগুলো আপনি জেনে নিলেন। তো মোটামুটি কি নাম আপনার? আচ্ছা 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 আচ্ছা। দেওয়াল পত্রিকা থাকাতে মানুষের উপকারী হয় না ক্ষতি হয়? উপকার হয়। হ্যাঁ, চলতি পথে দেখতে পারে, তাই তো? শুধু দর্শক শুনলেন, একজন দেওয়াল পত্রিকা দেখছেন, বয়স্ক মানুষ, প্রবীণ লোক, ওনার মুখ দিয়ে শুনলাম। পাশাপাশি আমরা আজকে দেখতে পাচ্ছি ভোরের দর্পণ। আজকের বিশেষ করে মঙ্গলবার এবং 25শে ফেব্রুয়ারি, মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি তারা প্রথম পাতায় ছেপেছেন জননিরাপত্তায় যৌথ বাহিনী, ঢাকাসহ সারা দেশে কম্বাইন্ড পেট্রোল শুরু। এবং দেখতে পাচ্ছি জয়শঙ্করের বক্তব্যের জবাব দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি গুলি করে স্বর্ণালঙ্কার লুট ছবিসহ প্রথম পেজে ছেপেছে। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যের বার্তা সেনাপ্রধানের। এবং আরও আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় আজহারকে মুক্তি দেন, না হলে জামাতকে গ্রেপ্তার করুন, জামাত আমির। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি আজকের প্রথম পাতায় সার্জিস জানালেন নতুন রাজনৈতিক দল আসছে শুক্রবার এবং 4 দিনের ছুটিতে যাচ্ছেন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এখানে দেখতে পাচ্ছি 40 দিনের ছুটিতে, 40 দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। পবিত্র রমজান, ঈদ উল ফিতর, আরও কয়েকটি ছুটি মিলিয়ে 40 দিনের ছুটিতে। তাহলে আমরা এটাই জানলাম যে 10ই এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলোতে 2 মাস 10 দিনের লম্বা ছুটি থাকবে। আমরা দেখলাম এ ধরনের কিছু খবর এখানে এসেছে। পাশাপাশি আরও আমরা দেখতে পাচ্ছি খুলনায় বিএনপির সম্মেলনে তারেক রহমান, এবং তারেক রহমান বলেছেন তর্ক বিতর্ক যেন স্বৈরাচার সুযোগ পেয়ে না যায়। আজকের ভোরের দর্পণের শিরোনামে তারা ছেপেছে, দেয়াল পত্রিকায় দেখতে পাচ্ছি আমি। বিএনপির সম্মেলনে তারেক রহমান তর্ক বিতর্কে যেন স্বৈরাচার সুযোগ পেয়ে না যায়। এ ধরনের আরও অনেক খবর ছাপা হয়েছে। 5 ঘন্টায় ছাই 150 রিসোর্ট, দোকান, বসতঘর। এগুলো আসলে বড় ধরনের ক্ষতিকর বিষয় আমরা দেখতে পাচ্ছি। কক্সবাজারে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলায় নিহত 1। হামলার ঘটনা সম্পর্কে যা জানালো আইএসপিআর। শুধু দর্শক, আজকের এই দেওয়াল পত্রিকা
সাধারণত বিশেষ বিশেষ খবরগুলো এভাবেই ছেপেছে। দেখতে পাচ্ছি যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ছাগল ন্যায় কর্মশালা উদ্বোধন, এবং আমরা দেখতে পাচ্ছি দৈনিক ফেনী, সেখানে এসেছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার। এরপরে দেখতে পাচ্ছি শীত কমেছে, সবজির দাম বেড়েছে। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি আতঙ্কে রাজধানীবাসী, এটা হলো দৈনিক আমার ফেনী। যাই হোক, আরও অনেক খবর আছে। ঢাকাস্থ পরশুরাম সমিতির সভাপতি কাদের, সম্পাদক লিটন। দেশে আইন শৃঙ্খলা আনতে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে সেনাপ্রধান। এ ধরনের আরও অনেক খবর আছে। সন্ধ্যার পর থেকে পরিস্থিতি টের পাবেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি দৈনিক নয়া পয়গাম, সন্ধ্যার পর থেকে পরিস্থিতি টের পাবেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। পাশাপাশি গুলিতে মৃত কোম্পানিগঞ্জে 11 বছর পর জামাত শিবিরের 3 কর্মীর লাশ উত্তোলন। আমরা দেখতে পাচ্ছি দৈনিক নয়া পয়গামে গুলিতে মৃত্যু কোম্পানিগঞ্জে 11 বছর পর জামাত শিবিরের 3 কর্মীর লাশ উত্তোলন। আমি যাচ্ছি